জেএইচ টেক স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিও মূলত যারা ফেসবুক পেজ ইউজ করেন অথবা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে সেখান থেকে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য। আমরা যারা ভিডিও তৈরি করি, রিলস ভিডিও হোক বা লং ভিডিও হোক, আমরা ভিডিও তৈরি করার পর আমরা দেখা যায় সেই ভিডিওগুলো আপলোড করি এবং আপলোড করার পর এরকম মনিটাইজেশন কিন্তু ঝামেলা হয়, মনিটাইজেশন ভায়োলেশন আসে এবং এই ভায়োলেশন আসার পরে দেখা যায় যে আমাদের ওয়াচ টাইম ফুলফিল হয়ে গেছে বা সকল কন্ডিশন ফুলফিল হওয়ার পরেও কিন্তু আমাদের মনিটাইজেশন আসে না। আমরা ঠিকমতো বুঝতেও পারি না যে আমাদের ভিডিওতে আসলে প্রবলেমটা কি হলো, কোন ভিডিওতে কি প্রবলেম হলো, যার জন্য মনিটাইজেশন ভায়োলেন্স হলো এবং এর জন্য আমি মনিটাইজেশন অন করতে পারছি না। ভিউয়ার্স, সেটাই থাকবে আজকের ভিডিওতে এ টু জেড। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার সময় আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে এবং আমার মূলত একটা পেজে এরকম একটা ঝামেলা হয়েছে, সেই পেজ নিয়েই আপনাদের সাথে কথা বলবো। দেখুন, আমি একটা পেজ ক্রিয়েট করেছি এবং এই পেজ আপনারা নাম দেখতে পাচ্ছেন অলরেডি যে টেক জাহাঙ্গীর নামে আমি একটা পেজ ক্রিয়েট করেছি এবং এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই যে জাস্ট দুইটা ভিডিও কিন্তু দেওয়া হয়েছে। এটা একটা ভিডিও, ছোট একটা ভিডিও, আর আরেকটা হচ্ছে পরে আরও একটা ভিডিও হয়েছে। মূলত এটা একটা ছবি এবং ছবির সাথে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা হয়েছে এবং এইটাতেও একই অবস্থা। ওকে, এখন আমরা প্রোফাইল থেকে এই যে ম্যানেজে চলে যাই, মানে আমাদের যে মনিটাইজেশন টুল বা ম্যানেজারিয়াল টুল যাই বলি না কেন, সেটাতে যদি চলে যাই তাহলে দেখুন এখানে আমরা কি জিনিসটা পাবো। এই জায়গাতে আমরা মনিটাইজেশনে চলে যেতে পারি। মনিটাইজেশনে যদি যাই, দেখুন এখানে আমরা খুব বেশি যে ইনফরমেশান পাবো তা কিন্তু না, যে আমি এখানে দেখুন কোনো কিছুর জন্যই কিন্তু অ্যালাউ না। ওকে, সো এখান থেকে আমরা এটা পেজের যে সেটিং রয়েছে সেই পেজের সেটিংয়ে এবার চলে যাব। পেজের সেটিংয়ে চলে যাচ্ছি, দেন পেজের সেটিং থেকে আবারও পেজ সেটিংয়ে চলে গেলাম। দেন এখান থেকে আমরা নিচের দিকে দেখুন, নিচের দিকে যদি স্ক্রল করি এখানে পাবো আমরা পেজ রিকমেন্ডেশন। এখানে যাব, পেজ রিকমেন্ডেশন, এখানে কিন্তু রিকমেন্ডেবল, তার মানে এটা ঠিক আছে। আপনার যদি এই অপশনটা থাকে তাহলে আপনার পেজ মোটামুটি ঠিক থাকবে এবং আপনার পেজে যদি আপনি ভিডিও পোস্ট করেন তাহলে আপনার পেজের যে ভিডিও বা প্রোফাইলের ভিডিও এগুলো কিন্তু অটোমেটিক ভাইরাল হবে, এই অপশনটাতে যদি কোনো প্রবলেম না থাকে। আমার এটা ঠিক আছে। ওকে, এবার যদি পেজ স্ট্যাটাসে যাই, দেখুন পেজ স্ট্যাটাসে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ পেজের কোনো প্রবলেম নাই, মানে কোনো রিপোর্ট নাই বা এই ধরনের কোনো প্রবলেমও নাই, আমি কারো কন্টেন্ট স্টুডিও করিনি, এই ব্যাপারটা আসছে। কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এই যে মেন জায়গাটা কিন্তু এইরকম মনিটাইজেশন ইস্যু কিন্তু হয়ে আছে। তার মানে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের সমস্ত তথ্য বা সমস্ত কন্ডিশন যদি আমি ফিল আপ করি এই পেজের, তাও আমি এই পেজটার মনিটাইজেশন অন করতে পারবো না। তার মানে এই পেজের পেছনে আমার যদি সময় ব্যয় করি বা আমি যে সময়টা ব্যয় করছি সেই সময়টা একেবারে কি বলবো, সহজ কথায় হুদাই হয়ে যাচ্ছে। আর আরেকটা লক্ষণীয় বিষয়টা হলো এই আমার প্রোফাইলের আন্ডারে মোট 3টি পেজ রয়েছে এবং এই পেজের যখন এই ইস্যুটা আসলো তখন দেখা যাচ্ছে আমার যে অন্য অন্য পেজগুলো ছিল সেই পেজগুলোতে কিন্তু ইস্যু ক্রিয়েট হয়নি, কিন্তু ওই পেজগুলোতেই দেখা যাচ্ছে যে আমার রিচের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এখন কিন্তু রিচের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে ওই দুইটা পেজে। আমার ধারণা যে এখান থেকে এটা হয়েছে। সো আমি এটা এখন সলভ করব। কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমি আবারও চলে যাব আমার যে প্রোফাইল রয়েছে, মানে পেজের যে প্রোফাইল রয়েছে সেই পেজের প্রোফাইলে চলে যাচ্ছি। পেজের প্রোফাইল থেকে দেখুন নিচের দিকে যে ভিডিওটা রয়েছে, অর্থাৎ যে ভিডিওর জন্য প্রবলেম হয়েছে, আপনি অবশ্যই ভিডিও আপলোড করার সময় জানেন, যেহেতু আপনি নিজেই আপলোড করছেন, আপনি জানেন যে কোন ভিডিওতে কোন মিউজিকে মনিটাইজেশন অ্যালাউ হবে না বা কপিরাইট আসবে বা কোনো ঝামেলা হবে, এগুলো আপনি অবশ্যই জানেন। সো আমি জানি যে এই যে ভিডিওটা আমি এখানে আপলোড করেছিলাম, এই ভিডিওতে একটা মিউজিক ব্যবহার করেছিলাম, এই মিউজিকের জন্য ঝামেলা হয়েছে। সো আমি এই ভিডিওটা এখন ডিলিট করে দেব। ওকে, আমি ডিলিট করার জন্য রেডি হয়ে গেলাম, জাস্ট ডিলিট বাটনে প্রেস করে দিলাম, এইটা কিন্তু এখান থেকে উধাও হয়ে গেল। ওকে, নাই, সেই ভিডিওটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে, সো আমি যদি এখন আবারও সেটিং থেকে ওখানে চলে যাই, দেখি এইবার কি অবস্থা হলো। আমি আবারও সেটিংয়ে গেলাম, সেটিং থেকে চলে যাচ্ছি পেজ রিকমেন্ডেশনে গেলাম। এখান থেকে দেখেন পেজ স্ট্যাটাসে যদি যাই আবারও দেখুন এইখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এখনও আছে। এটা কিছুটা সময় লাগবে, যেহেতু আমি মাত্র এই কাজটা করলাম, এটা রিমুভ হতে কিছুটা সময় লাগবে। আর তারপরেও যদি কখনো মনে হয় যে এভাবেও আপনার এই ভিডিওটা ডিলিট করে বা রিমুভ করেও আপনার এরকম প্রবলেমটা সলভ হলো না,
তাহলে আপনার জন্য সাজেশন থাকবে এই পেজ থেকে বা প্রোফাইল থেকে বারবার লাইভ করা। অন্তত 8 থেকে 10 দিন যদি আপনি কন্টিনিউ লাইভ করেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে যে এই পেজের যে মালিক বা প্রোফাইলের যে মালিক সে অ্যাক্টিভ একজন পারসন। সো এই মনিটাইজেশন ইস্যু যেটা আছে সেটা রিমুভ করা দরকার, এবং ফেসবুক এটা বুঝেই শুনেই এই আপনার পেজটা ঠিক করে দিবে এবং এই ইস্যুটা তারা রিমুভ করে দিবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন।